আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে কতগুলি সার্টিফিকেট কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো কোন কোন সার্টিফিকেট কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তি দিয়েছে এবং সেই সমস্ত সার্টিফিকেট কোর্সগুলিতে ভর্তির জন্য যে সমস্ত প্রয়োজনীয় ইনফরমেশনগুলি তোমাদের জানা প্রয়োজন, অর্থাৎ কোন কোন কোর্সে ভর্তি নেওয়া হচ্ছে, সেই সমস্ত কোর্সগুলিতে ভর্তির জন্য কি যোগ্যতার প্রয়োজন, অর্থাৎ কি কোয়ালিফিকেশনের প্রয়োজন, তারপরে হচ্ছে কোর্স ফি কত আছে, কিভাবে আবেদন করতে হবে, তারপরে হচ্ছে আবেদনের ডেট কি আছে, কবে থেকে ক্লাস শুরু হবে এবং কিভাবে তোমাদের অ্যাডমিশন নেওয়া হবে, সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তার জন্য প্রথমে আমরা সেই অফিসিয়াল নোটিশের দিকে চলে যাব। তো আমরা সেই নোটিশের দিকে চলে এসেছি। তো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত সার্টিফিকেট কোর্সগুলিতে ভর্তি নেওয়া হচ্ছে সেই সমস্ত সার্টিফিকেট কোর্সগুলি হচ্ছে 3 মাসের সার্টিফিকেট কোর্স এবং এই সমস্ত সার্টিফিকেট কোর্সগুলি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইনকিউবেশন সেন্টার থেকে প্রোভাইড করা হচ্ছে। তো প্রথম যে সার্টিফিকেট কোর্সটা আছে তার টাইটেল হচ্ছে ফরেস্ট সায়েন্স অ্যান্ড জিস অ্যান্ড ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ। এটি হচ্ছে একটি 3 মাসের সার্টিফিকেট কোর্স এবং এই 3 মাসে তোমাদের থিওরি ক্লাস হবে 70 ঘন্টার টোটাল এবং প্র্যাকটিক্যাল ক্লাস হবে টোটাল 30 ঘন্টা। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য যে যোগ্যতার প্রয়োজন সেই যোগ্যতাটা হচ্ছে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট। যদি তুমি স্টুডেন্ট হও যে কোনো স্ট্রিম থেকে, কোনো সাবজেক্ট ম্যাটার করছে না, তোমার যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে তুমি এই কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। অথবা তুমি যদি রিসার্চ স্কলার থাকো তাও তুমি আবেদন করতে পারবে। সার্ভিস হোল্ডার যদি তুমি কোনো জব করো তাও আবেদন করতে পারবে। কোনো স্টুডেন্ট যদি তারা তাদের ইনস্টিটিউট চেঞ্জ করে এমন স্টুডেন্টও আবেদন করতে পারবে। যদি তাদের বোটানির ওপরে সাধারণ জ্ঞান থাকে তাহলে তারা এই কোর্সের জন্য আবেদন করতে পারবে। এই কোর্সের কোর্স ফি কত আছে? তো এই কোর্সের কোর্স ফি হচ্ছে 3000 টাকা হচ্ছে তোমাদের কোর্স ফি। তারপরে এই যে 3 মাসে যে তোমাদের কোর্সটা করানো হবে, এই কোর্সে তোমাদের কি কি পড়ানো হবে তার এখানে তোমাদের সিলেবাস দেওয়া হয়েছে। 3 মাসে কি কি পড়ানো হবে সেই সিলেবাসটা এখানে বলা হয়েছে। তো তোমরা এখানে ভিডিওটা পজ করে তোমরা এই সিলেবাসটা দেখে নিতে পারো, অথবা আমি এই পিডিএফ গুলি আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে জানকারি বাংলা, তো সেই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এই পিডিএফ গুলি ডাউনলোড করে নিতে পারো। তারপরে যে সেকেন্ড যে তোমাদের সার্টিফিকেট কোর্সটা আছে সেটাও হচ্ছে একটি 3 মাসের সার্টিফিকেট কোর্স এবং তার টাইটেল হচ্ছে সংস্কৃত ব্যাকরণ একটি বিশিষ্টায়ন, এ কোর্স অন সংস্কৃত গ্রামার সিলেক্টিভ থিমস। তো এটা হচ্ছে 3 মাসের কোর্স এবং এই 3 মাসে টোটাল তোমাদের থিওরি 50 ঘন্টা তোমাদের থিওরি ক্লাস হবে, এখানে কোনো রকমের প্র্যাকটিক্যাল ক্লাস নেই। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য তোমাকে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট হতে হবে সংস্কৃত, অথবা সংস্কৃত তোমাকে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে। যারা কেবলমাত্র সংস্কৃতে গ্র্যাজুয়েট করেছে বা সংস্কৃতে পোস্ট গ্র্যাজুয়েট করছে তারাই এখানে কেবলমাত্র আবেদন করতে পারবে। এই কোর্সের কোর্স ফি কত আছে? এই কোর্সের কোর্স ফি হচ্ছে 1000 টাকা এবং এই কোর্সে তোমাদের কি কি পড়ানো হবে তার সিলেবাসও তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে, তো তোমরা এখান থেকে দেখে নিতে পারো। তারপরের কোর্স কি আছে? তো তারপরের কোর্সটা হচ্ছে অভিনয়ের ইতিহাস, তত্ত্ব ও প্রয়োগ। তো এটা হচ্ছে একটি 3 মাসের সার্টিফিকেট কোর্স এবং এই 3 মাসে তোমাদের টোটাল 18 ঘন্টার থিওরি ক্লাস হবে এবং তোমাদের 12 ঘন্টার প্র্যাকটিক্যাল ক্লাস হবে। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য তোমাদের কি যোগ্যতার প্রয়োজন? তো এখানে তুমি যদি গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট হও তাহলে তুমি এই কোর্সে আবেদন করতে পারবে। এখানে তুমি যে কোনো স্ট্রিমের স্টুডেন্ট হলেই আবেদন করতে পারবে, এখানে কোনো সাবজেক্ট ম্যাটার করছে না বা কোনো স্ট্রিম ম্যাটার করছে না। তারপর হচ্ছে কোর্স ফি। তো তোমার এখানে কোর্স ফি হচ্ছে 1000 টাকা হচ্ছে তোমার কোর্স ফি। আর এই কোর্সে তোমাদের কি কি পড়ানো হবে তার এখানে সিলেবাসও তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে, তো তোমরা এখান থেকে সিলেবাসটা দেখে নিতে পারো। তারপরের কোর্স কি আছে? তো তারপরের কোর্সের টাইটেল হচ্ছে ক্রিটিক্যাল থিওরিজ ইন হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স, এটা হচ্ছে টাইটেল এবং এই কোর্সও 3 মাসের কোর্স এবং এই কোর্সে তোমাদের 40 ঘন্টার থিওরি ক্লাস হবে, এখানে কোনো রকমের প্র্যাকটিক্যাল ক্লাস নেই। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য তোমাদের কি যোগ্যতার প্রয়োজন? তো যে সমস্ত স্টুডেন্টরা হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সে গ্র্যাজুয়েশন ডিগ্রি আছে অথবা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি আছে তারা আবেদন করতে পারবে, বা যারা গ্র্যাজুয়েশন ডিগ্রি পড়ছে বা মাস্টার ডিগ্রি পড়ছে
এরকম স্টুডেন্টরাও এখানে আবেদন করতে পারবে। দেখো এখানে বলেছে যারা কোয়ালিফাইড বা পার্সিং এমন স্টুডেন্টরা আবেদন করতে পারবে। এখানে হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স বলতে কি বোঝাচ্ছে, এখানে যারা আর্টস গ্রুপের স্টুডেন্ট আছে তাদেরকে বোঝানো হচ্ছে, অর্থাৎ যারা বাংলা, ইংলিশ, ইতিহাস, ভূগোল, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন এই সমস্ত বিষয় থেকে যারা গ্র্যাজুয়েশন ডিগ্রি করেছে বা করছে বা মাস্টার ডিগ্রি করেছে বা করছে, এরকম স্টুডেন্টরা এই কোর্সে আবেদন করতে পারবে। ক্রিটিক্যাল থিওরিজ ইন হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স এই সার্টিফিকেট কোর্সে। এই কোর্সের কোর্স ফি কত আছে? এই কোর্সের কোর্স ফি হচ্ছে 1000 টাকা। আর এই কোর্সে তোমাদের কি পড়ানো হবে তার সিলেবাস দেখো এখানে বলে দেওয়া হয়েছে। তো তোমরা এখান থেকে পজ করে দেখে নিতে পারো, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে তুমি এটা ডাউনলোড করে নিতে পারো। তারপরে কোর্স কি আছে? তো তারপরে কোর্সের টাইটেল হচ্ছে NMR অ্যান্ড HPLC। এটা হচ্ছে একটি সার্টিফিকেট কোর্স এবং এটিও হচ্ছে 3 মাসের কোর্স। এই কোর্সের ক্লাস কতক্ষণ হবে? তো এই কোর্সে 3 মাস মিলে টোটাল থিওরি ক্লাস হবে 20 ঘন্টার এবং টোটাল প্র্যাকটিক্যাল ক্লাস হবে 20 ঘন্টার। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য কি যোগ্যতার প্রয়োজন? তো এখানে ভর্তি হতে তোমাকে কেমিস্ট্রিতে পোস্ট গ্র্যাজুয়েট লাগবে এবং কেবলমাত্র যারা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আছে কেবলমাত্র তারাই এই কোর্সে ভর্তি হতে পারবে। NMR অ্যান্ড HPLC কোর্সে কেবলমাত্র বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের থেকে কেমিস্ট্রিতে অনার্স করা, মানে কেমিস্ট্রিতে পোস্ট গ্র্যাজুয়েট করা স্টুডেন্টরা এখানে কেবলমাত্র আবেদন করতে পারবে, আর অন্য কেউ আবেদন করতে পারবে না। কোর্স ফি কত আছে? কোর্স ফি হচ্ছে 2000 টাকা হচ্ছে কোর্স ফি। এই কোর্সে তোমাদের কি কি পড়ানো হবে তো তার সিলেবাস দেখো এখানে মেনশন করা হয়েছে, তো তোমরা এখান থেকে এই সিলেবাসটা দেখে নিতে পারো। তারপরের কোর্স কি আছে? তো তারপরের কোর্স হচ্ছে সহজ প্রাণায়াম অ্যান্ড যোগাসন। এই কোর্স তোমাদের, এটা হচ্ছে একটি সার্টিফিকেট কোর্স এবং এটা হচ্ছে 3 মাসের একটি সার্টিফিকেট কোর্স। এই 3 মাসে তোমাদের থিওরি ক্লাস হবে 10 ঘন্টার এবং প্র্যাকটিক্যাল ক্লাস হবে 30 ঘন্টার। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য তোমাদের কি যোগ্যতার প্রয়োজন? তো এই কোর্সে ভর্তি হওয়ার জন্য লাগবে পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট ফ্রম এনি ডিসিপ্লিন। বলেছে তুমি যে কোনো সাবজেক্ট থেকে বা যে কোনো স্ট্রিম থেকে যদি তোমার পোস্ট গ্র্যাজুয়েট মানে গ্র্যাজুয়েশন থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। এখানে কোনো রকমের সাবজেক্ট ম্যাটার করছে না। আর এখানে কেবলমাত্র এই কোর্সে কেবলমাত্র যারা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে বা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কেবলমাত্র তারাই এই কোর্সে ভর্তি হতে পারবে। সহজ প্রাণায়াম অ্যান্ড যোগাসনে ভর্তি হতে পারবে। এই কোর্সের কোর্স ফি কত আছে? এই কোর্সের কোর্স ফি হচ্ছে 500 টাকা। এই কোর্সে তোমাদের কি কি পড়ানো হবে 3 মাস ধরে তার সিলেবাস দেখো এখানে বলা হয়েছে। তোমরা এই সিলেবাসটা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পিডিএফটাকে ডাউনলোড করে নিতে পারো। তারপরের কোর্স কি আছে? তো তারপরের কোর্স হচ্ছে হিস্টোরি ফর কম্পিটিটিভ এক্সামের জন্য হিস্ট্রি। তো এটা হচ্ছে তোমাদের 3 মাসের একটি সার্টিফিকেট কোর্স। এই কোর্সে তোমাদের থিওরি ক্লাস হবে টোটাল 30 ঘন্টার এবং এখানে কোনো রকমের প্র্যাকটিক্যাল ক্লাস হবে না। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য তোমাদের কি যোগ্যতার প্রয়োজন? যোগ্যতা হচ্ছে যদি তোমাদের BA পাস থাকে তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে কোনো রকমের সাবজেক্ট প্রয়োজন নেই। তারপরে যে কোর্স ফি কত? এখানে কোর্স ফি তোমাদের হচ্ছে 1500 টাকা হচ্ছে তোমাদের কোর্স ফি। আর এই কোর্সে তোমাদের 3 মাসে কি পড়ানো হবে তার সিলেবাস এখানে দেওয়া হয়েছে, তোমরা এই সিলেবাসটা ভিডিওটাকে পজ করে দেখে নেবে। তারপরের কোর্স কি আছে? তো তারপরের কোর্সের টাইটেল হচ্ছে ইনভেস্টর অ্যাওয়ারনেস, স্টক ট্রেডিং, মিউচুয়াল ফান্ডস অ্যান্ড আদার ইনভেস্টমেন্ট। এটা হচ্ছে তোমাদের কোর্সের টাইটেল। এটি হচ্ছে একটি 3 মাসের কোর্স এবং এটি হচ্ছে একটি সার্টিফিকেট কোর্স। এই কোর্সটি তোমাদের থিওরি ক্লাস হবে টোটাল 18 ঘন্টার থিওরি ক্লাস হবে এবং প্র্যাকটিক্যাল ক্লাস হবে টোটাল 12 ঘন্টা। এবং এই কোর্সে ভর্তি হওয়ার জন্য তোমাদের কি যোগ্যতার প্রয়োজন? তো দেখো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট ফ্রম এনি স্ট্রিম। তুমি যে কোনো স্ট্রিম থেকে যদি তোমার গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকে তাও তুমি এই কোর্সে অ্যাপ্লাই করতে পারবে, এবং যদি তোমার পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকে তাও তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে কোনো রকমের সাবজেক্ট ম্যাটার করছে না। পাস এবং অনার্স উভয় স্টুডেন্টরা এখানে আবেদন করতে পারবে। কোর্স ফি কত? কোর্স ফি হচ্ছে তোমাদের 1500 টাকা হচ্ছে তোমাদের কোর্স ফি। এই কোর্সে তোমাদের কি কি পড়ানো হবে তার সিলেবাস দেখো এখানে বলা হয়েছে, তোমরা এই সিলেবাসটাকে দেখে নিতে পারো। তারপরে কোর্স কি আছে? তো তারপরে কোর্সের টাইটেল হচ্ছে লিটারেসি অ্যান্ড কালচারাল থিওরি। তো এটা হচ্ছে একটি 3 মাসের সার্টিফিকেট কোর্স। এই কোর্সটা তোমাদের 40 ঘন্টার থিওরি ক্লাস হবে, এখানে কোনো রকমের প্র্যাকটিক্যাল ক্লাস হবে না। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য কি যোগ্যতার প্রয়োজন? তো হিউম্যানিটিজ এবং
সোশ্যাল সায়েন্স থেকে যারা গ্র্যাজুয়েশন ডিগ্রি করেছে বা করছে এবং মাস্টার ডিগ্রি করেছে বা করছে, এমন স্টুডেন্টরা এই কোর্সে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ যাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি বা মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়ে গেছে হিউম্যানিটিস বা সোশ্যাল সায়েন্স থেকে, অথবা যারা গ্র্যাজুয়েশন ডিগ্রি এখনো পড়ছে বা মাস্টার ডিগ্রি এখনো পড়ছে, তারা এই কোর্সে আবেদন করতে পারবে। এখানে বলেছে হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স, মানে এখানে সায়েন্সের স্টুডেন্টদেরকে বলেনি। অর্থাৎ যারা ইতিহাস, ভূগোল, বাংলা, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, আরো যে ফিলোসফি, যত সাবজেক্ট আছে এই সমস্ত সাবজেক্টের যারা স্টুডেন্ট আছে তারা এখানে আবেদন করতে পারবে। কোর্স ফি কত আছে? কোর্স ফি হচ্ছে 1000 টাকা, এবং এই কোর্সে তোমাদের 3 মাসে কি পড়ানো হবে তার সিলেবাস দেখো এখানে বলা হয়েছে। তো তোমরা এখান থেকে এই সিলেবাসটাকে দেখে নিতে পারো, অথবা আমি এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা এটা ডাউনলোড করে নিতে পারো। তো এবার আমরা দেখে নেব যে এই সমস্ত কোর্সগুলিতে তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে তোমাদের কিভাবে আবেদন করতে হবে। তো তোমাদের এই সমস্ত কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য দেখো তোমাদের নোটিশে একটি লিঙ্ক প্রোভাইড করা হয়েছে, গুগল লিঙ্ক প্রোভাইড করা হয়েছে। এই লিঙ্কে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে, এবং যে পেমেন্ট আছে, তুমি যে কোর্সে ভর্তি হতে চাইছো সেই কোর্সের যে কোর্স ফি আছে সেই কোর্স ফিটাকে তোমাকে পেমেন্ট করতে হবে। তো যারা যারা এই কোর্সে অ্যাপ্লাই করতে চাও তাদেরকে প্রথমে তোমাদের অ্যাডমিশন ফিটাকে পেমেন্ট করতে হবে, অর্থাৎ কোর্স ফিটাকে প্রথমে পেমেন্ট করতে হবে, তারপরে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে। কেন? কারণ ফর্ম ফিল আপ করার সময় তোমরা যে পেমেন্ট করেছো সেই পেমেন্টের ডিটেলস তোমাকে দিতে হবে, অর্থাৎ তোমার ট্রানজেকশন আইডি দিতে হবে, কোন মোডে পেমেন্ট করেছো, কত টাকা পেমেন্ট করেছো, এই সমস্ত ইনফরমেশনগুলি তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মে ফিল আপ করতে হবে। তাই প্রথমে তোমাকে কোর্স ফিটাকে পেমেন্ট করতে হবে, তারপরে তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে। তো কোথায় তুমি কোন অ্যাড্রেসে তুমি তোমার কোর্স ফিটাকে পেমেন্ট করবে, তো দেখো এখানে তোমাদের পেমেন্ট করার তোমাদের অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে। তুমি পেমেন্টটা ইউপিআই এর মাধ্যমে করতে পারো, ফোন পে এর মাধ্যমে করতে পারো, বা গুগল পে এর মাধ্যমে করতে পারো। তোমার যেটাতে ইচ্ছা তুমি সেইটার মোডের মাধ্যমে তুমি তোমার কোর্স ফিটাকে পেমেন্ট করতে পারো। তো এখানে তার অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে অ্যাক্সিস ব্যাংক মেদিনীপুর ব্রাঞ্চ। এখানে আইএফএসসি কোড দেওয়া দেওয়া হয়েছে, তারপরে যে বেনিফিশিয়ারি নেম দেওয়া হয়েছে, তারপরে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছে, আইসিএমআর কোডও দেওয়া হয়েছে। অথবা এই দেখো এখানে একটি কিউআর কোড দেওয়া হয়েছে, এই কিউআর কোডটিকে স্ক্যান করেও তোমরা পেমেন্ট করতে পারো। তো তোমরা এখানে কত টাকা পেমেন্ট করবে, কোর্স ফি কত পেমেন্ট করবে, তো তুমি যে কোর্সে ভর্তি হতে চাইছো, দেখো এখানে 9টি কোর্সে ভর্তি চলছে। এই 9টি কোর্সের মধ্যে তুমি যে কোর্সে ভর্তি হতে চাইছো সেই কোর্সে যত কোর্স ফি আছে সেই কোর্স ফিটাকে তোমাকে পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার পর তোমাদেরকে এই যে লিঙ্ক আছে এই লিঙ্কে গিয়ে তারপরে তোমাদের আবেদন করতে হবে। তো আবেদন কবে থেকে শুরু হবে? তো তোমাদের আবেদন শুরু হয়েছে 15ই মার্চ 2024 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে তোমাদের 30 মার্চ 2024 তারিখ পর্যন্ত। এবং তোমাদের এই সমস্ত কোর্সের ক্লাস কবে থেকে শুরু হবে? তো ক্লাস তোমাদের শুরু হচ্ছে আপাতত আনুমানিকভাবে বলা হয়েছে যে 1 এপ্রিল 2024 তারিখ থেকে শুরু হবে। তো এইখানে যে ডেট এখানে যে বলা হয়েছে এই ডেটের যদি কোনো রকমের পরিবর্তন হয় বা আবেদনের ডেট যদি বাড়ানো হয় তো তার আপডেট তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে, তার আপডেট তোমাদেরকে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। তাই আপডেট পাওয়ার জন্য প্রতিনিয়তই তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটকে ভিজিট করতে হবে কোনো কিছু নতুন আপডেট যদি দেয় এই কোর্সে ভর্তি হওয়ার সম্পর্কে। তো তোমাদের এই কোর্সে কিভাবে অ্যাডমিশন নেওয়া হবে, কিভাবে অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট করা হবে, তো তোমাদের এখানে অ্যাডমিশন কোনো রকমের মেরিট বেসিসে অ্যাডমিশন হবে না। অর্থাৎ এখানে তোমাদের প্রিভিয়াস যে কোয়ালিফিকেশন আছে তার কোনো রকমের পার্সেন্টেজ দেখা হবে না, তারপরে তোমাদের এখানে কোনো রকমের অ্যাডমিশন টেস্টও হবে না। তাহলে তোমাদের এখানে কিভাবে অ্যাডমিশন হবে, তো দেখো এখানে বলা হয়েছে তোমাদের এখানে অ্যাডমিশনটা হবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস বেসিসে অ্যাডমিশন হবে। অর্থাৎ এখানে যে আগে অ্যাপ্লাই করবে তার আগে অ্যাডমিশন হবে। তো এখানে তোমাদের যে 9টি কোর্স বলা হয়েছে এই 9টি কোর্সে তোমাদের একটি নির্দিষ্ট সংখ্যক সিট আছে। তো সেই সিট কটা আছে সেটা ইউনিভার্সিটি এখনো প্রকাশ করেনি বা জানায়নি। তো সেই নির্দিষ্ট সিট যতক্ষণ না পর্যন্ত ভর্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত যে যে স্টুডেন্ট অ্যাপ্লাই করবে সেই সেই স্টুডেন্টদের অ্যাডমিশন কনফার্ম হয়ে যাবে। তো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস বেসিস অ্যাডমিশন বলতে কি বোঝাচ্ছে? ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস বেসিস অ্যাডমিশন বলতে বোঝাচ্ছে যে যে আগে তোমাদের অ্যাপ্লাই করবে তার আগে অ্যাডমিশন হবে। যেমন তোমরা ট্রেনের সিট বুকিং করো, যে আগে পেমেন্ট করে সিটটাকে বুক করে নেয় তার জন্য সেই সিটটা অ্যালট হয়ে যায়, সেই রকমই যে স্টুডেন্ট আগে যত আগে অ্যাপ্লাই করবে এবং তাদের যদি সিট ফাঁকা থাকে তাহলে তোমাকে সঙ্গে সঙ্গে সিট অ্যালট করে দেওয়া হবে। এখানে কোনো রকমের পার্সেন্টেজ
বা এখানে কোনো রকমের অ্যাডমিশন টেস্টের মাধ্যমে অ্যাডমিশন নেওয়া হবে না। তাই যে সমস্ত স্টুডেন্টরা এই সমস্ত কোর্সগুলিতে ভর্তি হতে একান্তই ভাবে ইচ্ছুক আছো, তারা যত তাড়াতাড়ি সম্ভব তোমরা এই পেমেন্ট করে গুগল ফর্মে ফর্মটাকে ফিল আপ করো। তো এবার আমরা দেখে নেব যে অ্যাপ্লিকেশন ফর্মটাতে তোমাদের কি কি ফিল আপ করতে হবে। তো চলো প্রথমে আমরা সেই অ্যাপ্লিকেশন ফর্মের দিকে চলে যাব। তো তার জন্য প্রথমে আমরা এই লিঙ্কে ক্লিক করে নেব এবং তারপরে আমরা সেই দিকে চলে যাব। তো আমরা সেই লিঙ্কে ক্লিক করে আমরা চলে এসেছি এবং দেখো উপরেই বলা হয়েছে যে অনলাইন অ্যাডমিশন ফর্ম ফর 3 মান্থ সার্টিফিকেট কোর্স 2024। তো এখানে প্রথমে তোমাকে কি করতে হবে, তোমাকে তোমার ইমেল আইডি দিতে হবে। তারপরে তোমাকে বলেছে নেম অফ দ্য সার্টিফিকেট, মানে কি বলতে চাইছে যে এইখানে যে 9টি কোর্স আছে, 9টি কোর্সে অ্যাডমিশন নেওয়া হচ্ছে, এই 9টি কোর্সের মধ্যে তুমি কোন কোর্সে ভর্তি হতে চাইছো সেই কোর্সটার নাম তোমাকে এইখানে লিখতে হবে নেম অফ দ্য সার্টিফিকেটে। তারপরে হচ্ছে নেম, এখানে হচ্ছে তোমার নামটা লিখতে হবে। তারপরে হচ্ছে তোমার ফাদার অথবা মাদার নেম, যে কোনো একজনের নাম এখানে দিতে হবে। তারপরে তোমার জেন্ডার কি আছে সেটা দিতে হবে, মেল না ফিমেল সেটা দিতে হবে। তারপরে তোমার এখানে আধার নাম্বারটা এখানে দিতে হবে। তারপরে এখানে কি বলেছে ব্যাংক স্ক্যান কোড ফর অনলাইন পেমেন্ট, তো তুমি এখান থেকেও মানে স্ক্যান করে পেমেন্ট করতে পারো ওই কোর্সে যত ফি আছে সেটা, অথবা তোমাকে যে নোটিশে দেখালাম, এই যে নোটিশে যে অ্যাড্রেস দেওয়া হয়েছে এখান থেকেও পেমেন্ট করতে পারো বা এখান থেকে স্ক্যান করেও পেমেন্ট করতে পারো। তিনটে জায়গা থেকে তুমি পেমেন্ট করতে পারবে যেখান থেকে তোমার ইচ্ছে। তারপরে তুমি যে টাকাটা পেমেন্ট করলে সেই পেমেন্ট অ্যামাউন্টটা তোমাকে এখানে লিখতে হবে। তারপরে তোমাকে বলেছে ইউপিআই অর ইউটিআর অর ট্রানজেকশন নাম্বার এর মধ্যে যে কোনো একটি এখানে দিতে হবে। যে তুমি পেমেন্ট করেছো তার ট্রানজেকশন নাম্বারটা তোমাকে এখানে মেনশন করতে হবে। তারপরে হচ্ছে তোমার অ্যাড্রেস দিতে হবে, তুমি যেখানে থাকছো তার ঠিকানা তোমাকে দিতে হবে। তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিতে হবে। তারপরে হচ্ছে লাস্ট এক্সাম পাস, অর্থাৎ তোমার লাস্ট কোয়ালিফিকেশন কি আছে, তুমি কতদূর পর্যন্ত লাস্ট পড়াশোনা করেছো সেই কোয়ালিফিকেশনটা তোমাকে এখানে মেনশন করতে হবে। এবং তোমাকে কি বলেছে যে এই যে এক্সামিনেশনটা দিয়েছো তাতে তোমার কত পার্সেন্টেজ ছিল সেই পার্সেন্টেজটা তোমাকে এখানে মেনশন করতে হবে। তারপর তোমাকে এখানে সাবমিটে ক্লিক করতে হবে এবং এইভাবে তোমাকে এই যে সার্টিফিকেট কোর্সগুলি আছে 3 মাসের সার্টিফিকেট কোর্স, এই 3 মাসের সার্টিফিকেট কোর্সগুলিতে আবেদন করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহিত হবে। ধন্যবাদ।